যিশু বললেন তোমরা পাপের দাস, তোমাদের স্বাধীন হওয়া প্রয়োজন। তিনি বললেন পাপ চিরকাল থাকবে না। কি চিরকাল থাকবে? পুত্র চিরকাল থাকবে, আমি চিরকাল থাকবো, দাস চিরকাল থাকবে না। আজ তোমাকে আমি কাজে রেখেছি, কালকে তোমাকে আমি কাজ থেকে বের করে দিব, কারণ দাস। কিন্তু পুত্র চিরকাল থাকবে, কারণ পুত্র পরিবর্তন হয় না। তারা বলছে আমরা আব্রাহামের লোক, আমরা ব্যভিচার করি না, আমরা এক ঈশ্বরের আরাধনা। ব্যভিচার মানে বুঝি এখানে বাইবেলে এই আত্মিক ব্যভিচারটা এখানে পরিষ্কার লেখা রয়েছে। আমরা ফিজিক্যাল ব্যভিচারটা সকলে বুঝি, যার সঙ্গে আমি কমিটমেন্ট বা কমিটেড, তার ক্ষেত্রে যে দৈহিক প্রেম, পার্থিব যৌনতা, যার সঙ্গে আমি কমিটেড, তার সঙ্গে ছাড়া যদি করি সেটা হচ্ছে ব্যভিচার। আধ্যাত্মিক ক্ষেত্রে এই ইসরায়েলরা যারা এক ঈশ্বরের আরাধনা করে তারা বলছে আমরা ব্যভিচার করিনি, কারণ আমাদের ঈশ্বর এক। আর যিশু বললেন ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন তবে তোমরা আমাকে প্রেম করিতে, কেননা আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি। অতএব এখানে তিনি বুঝে দিলেন তোমরা ব্যভিচার করো। তোমরা আজও যাদেরকে তুমি এক ঈশ্বর বলে মানো, সঠিক জানো না। তাই এই ঈশ্বরের এই জায়গাতে, এই ছোট্ট অংশে, বিশেষ করে 32 থেকে 47 যোহন লিখিত সুসমাচার, আজকের বিষয় মিথ্যার জগৎ থেকে সত্যের রাজ্যে। মিথ্যার জগৎ থেকে সত্যের রাজ্য, মনে রাখি। মিথ্যার যে জগৎ, সেই মিথ্যার জগৎ থেকে সত্যের রাজ্য পাওয়াটা খুব কঠিন। কারণ চারিপাশে যখন মিথ্যে আমাদের চারিপাশে থাকে, তখন আমাদের সেই চারিপাশে যে মিথ্যাটাই মনে হয় এগুলোই আমাদের কাছেই সত্য। কারণ সত্য ঢাকা পড়ে যায়, আমরা ঢাকিয়ে দিই, বাস্তব সত্যটাকে আমরা ঢাকিয়ে ফেলি। চারিপাশে যে পরিস্থিতি আমাদের মাঝে বেড়ে ওঠে, সেটার উপরে আমরা নির্ভর করতে থাকি। আজকে মানুষ বিভিন্ন ধরনের স্বাধীনতা খোঁজে। আমরা স্কুলে যাই, স্বাধীনতা খুঁজি কি করে? শুধু কথা বলতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। আমরা যারা কাজকর্মের সঙ্গে জড়িয়ে উঠি, আমরা স্বাধীনতা চাই যে আমি লোকের কাজে গেছি বা কাজ করছি, এত বেশি কাজ করবো না, বসে বসে আমি চলে আসবো, স্বাধীনতা চাই। আমরা স্বাধীনতা চাই যখন আমি জল পান করবো বা পান করি, আমাদের ইচ্ছা মতো পান করবো। জল কেন করবো? আমরা মদ করবো, আমরা হাড়িয়া করবো, আমরা আরো কোনো বিদেশি জল পান করবো, তাই না? ইচ্ছা আমাদের, এটা স্বাধীন। আমরা বিভিন্ন ধরনের স্বাধীনতা চাই। পড়তে বসছি, আমরা কি স্বাধীনতা চাই? পড়তে বসে কথা বলবো, স্বাধীনতা চাই। যদি কেউ বলে এটা বিরক্ত, দূর বকবক করে। আমরা খেতে গেছি, স্বাধীনতা চাই, যেখানে আমি ইচ্ছা সেখানে বসবো, যেখানে ইচ্ছা ছুড়ে দিব, কারণ এটা আমাদের স্বাধীনতা। মানুষ বিভিন্ন ধরনের স্বাধীনতা খোঁজে, যে যার নিজের মতো স্বাধীনতা খোঁজে। এবং যখন দেখা যায় প্রত্যেকজন নির্দিষ্ট জায়গা না থেকে ভিন্ন ভাবে তারা এক স্বাধীনতা না নিয়ে ভিন্ন ভিন্ন স্বাধীনতা নিয়ে চলে, তখন কিন্তু লড়াই আরম্ভ হয়। যেমন ধরা যাক, রূপালী বসতে চেয়েছিল একটা চেয়ারে, সে বলছে এটা আমার স্বাধীনতা, আমি এই চেয়ারে বসবো। আর একজন, কারোর নাম সোনিয়া, এসে বলছে না আমি ওই চেয়ারে বসবো। তাহলে দুজনের স্বাধীনতা কেমন দেখো? দুজনই কি লড়াই লেগে যাবে। এই একটা চেয়ার নিয়ে স্বাধীনতা, এ বলবে আমি টানবো, সে বলবে আমি টানবো। তাহলে কি হবে? দুজনের স্বাধীনতা কাউকে কি করতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। তাই স্বাধীনতার যদি স্ট্যান্ডার্ড না থাকে, স্বাধীনতার যদি বিভিন্ন ধরন হয়, তাহলে কিন্তু বিপদ হবে বেশি। তাই স্ট্যান্ডার্ডটা কি? যিশু বললেন, তারপরেই যিশু বললেন সত্য মানুষকে স্বাধীন করবে। আর যিশু বললেন আমি সেই সত্য। আমেন। কিন্তু পাপ আমাদের মধ্যে অদৃশ্য ভাবে থাকে। এটা একটা অদৃশ্য শৃঙ্খল যা আমাদেরকে বেঁধে রাখে অল্প সময়ের জন্য। এবং এই পাপ যখন আমাদেরকে বেঁধে রাখে অল্পের জন্য, তাতে আমরা অল্পের জন্য আমোদ করি। যেদিন আমাদের এখানকার বাচ্চারা যেদিন কি পেয়েছিল, পুতুল পেয়েছিল, সেদিন সেই পুতুল নিয়ে জানি না রাত্রিতে অনেকের ঘুম হয়েছে কিনা। কেউ পুতুলের কে নিয়ে ঘুমাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। দেখতে সুন্দর পুতুল, দৃশ্যমান এই পুতুলটি আমাদেরকে অদৃশ্যভাবে ঘুম ভাঙাচ্ছে, যেটা কোনোভাবে বোঝা যাচ্ছিল না। কখন সেই বাচ্চাটা কখন সকালে উঠে দেখবে সেই পুতুলটিকে, কখন খাওয়া হয়ে গেছে, তারপরে আবার গিয়ে দেখবে, কখন তাকে কাছে নিয়ে তাকে একটু টিপাটিপি করবে, কি সে তার ঘুম হয় না।
কখন সেটাকে নিয়ে করবে, কারণ এটাই অদৃশ্য একটা শৃঙ্খল, যেটা কেউ আমরা দেখতে পাচ্ছি না। এই শৃঙ্খলটা দেখতে পেয়েছি, সেটাকে তার জীবনে প্রথম এবং প্রধান অধিকার দিয়ে ফেলেছে। সে অজান্তেই কিন্তু শৃঙ্খলে বদ্ধ হয়ে সে, তাকে যদি ছোট থেকে সেটাকে পালিশ করে দেওয়া তার ব্রেনের মধ্যে, এটাই ঈশ্বর, এটাই তো ঠাকুর, নিজের খাবার পরিবর্তে তাকে খাওয়াবে, নিজে স্নান করার পরিবর্তে তাকে স্নান করাবে, কাপড় নতুন নতুন কাপড় দিবে বিভিন্ন তিথি অনুসারে, তার নিজের কাপড় পরবার পরিবর্তে সে সেই যে পুতুলটি দেওয়া হয়েছে সেই পুতুলটিকে পরাবে। এইগুলো হচ্ছে আমাদের কাছে অদৃশ্য শৃঙ্খল। পাপও ঠিক আমাদের কাছে অদৃশ্য শৃঙ্খল, আমাদেরকে একটু মাত্র আনন্দ দেয়। কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে ব্যভিচারক নহি, কারা বলছে? যারা বলছে আমি এক ঈশ্বরের আরাধনা করি, আমরা ব্যভিচারক নই। কিন্তু যিশু বলছেন তুমি পাপের দাসত্ব করছো, তুমি ব্যভিচার করছো, কারণ পুত্রকে তুমি অগ্রাধিকার দাওনি। যদি এক ঈশ্বরের তুমি আরাধনা করো, পিতা যখন আমাকে প্রেরণ করেছেন, সত্যকে প্রেরণ করেছেন, তুমি গ্রহণ করনি। শুধুমাত্র খ্রিস্টই প্রকৃত স্বাধীনতা দিতে পারে। শাস্ত্রে যোহন লিখিত 8 অধ্যায়ের 32 পদে লেখা রয়েছে, তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে কি করবে? স্বাধীন করবে। প্রথম বিষয়ে চিন্তা করি, আজকের বিষয় কি ছিল? মিথ্যার জগৎ থেকে সত্যে, মিথ্যার জগৎ থেকে সত্যকে খোঁজাটা খুব কঠিন। ধরা যাক আপনার ঘরে রাত্রির মধ্যে চারিপাশে সাপ ঘুরছে, বন করে ঘুরছে, অনেকগুলো সাপ, তখন আপনার মনে সন্দেহ হবে। কি সন্দেহ হবে? মনে হয় কোনো একটা ঠাকুর দেবতা রয়েছে, অথবা আপনি ভাবতে থাকবেন এরা যখন এসছে নিশ্চয়ই কোনো মন্দ কিছু রয়েছে। সত্য মানুষকে স্বাধীন করে। তাই আজকের বিষয়ে যদি আমরা জানি অন্ধকারের মধ্যে আমি সত্যকে জানতে চাই, কিন্তু এটা খুবই কঠিন, কারণ জ্ঞান থাকা খুবই জরুরি। কারণ সেই জ্ঞান শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে সত্য কেবল শুধু জ্ঞান নয়, সত্য কিন্তু সেই যীশু খ্রিস্ট, যে সত্যের দ্বারা আমরা বিশেষ করে বুঝতে পারবো। সত্য আমাদের পাপের অবস্থাকে কি করে? পরিষ্কার করে, পাপ প্রকাশ করে। মনে রাখার চেষ্টা করি, আমি আমার বুকে কি লেগেছে সেটাকে জানবার জন্য অন্য কারোর চোখের দরকার অথবা আয়নার দরকার, ঠিক না বলুন? যদি আমি অন্ধ হই, আয়না আমার কাছে কোন কাজ করবে? কাজ করবে না। আমি বড় এরকম কেমন দেখতে তো আমি বুঝি না, কারণ আমি অন্ধ। সত্য আমাদের পাপের অবস্থাকে প্রকাশ তখনই করবে যখন আমি সত্যের কাছে পৌঁছাবো। আমার মুখমণ্ডলের বা আমাদের দেহের পোশাকের কি প্রকাশ করবে? যখন আমি আয়নার সামনে বা অন্য লোকের চোখের সামনে গিয়ে পৌঁছাবো, তারা যখন দেখে বলবে আমার মুখমণ্ডলের অথবা শরীরের বা পোশাকের পরিস্থিতি কেমন। আমি যদি পেছনের কি হয়ে যায় আমি জানতে পারি না। অনেকে আমরা ধরা যাক ছোট টয়লেট করে, টয়লেট করতে গিয়ে বসে গেল, তারপরে যে প্যান্টটা পরলে দেখা গেল অর্ধেক জামা তার ভেতরে ঢুকে গেছে, পাছার এই পেছন পাশে, সে নিজেই জানে না। অন্য কেউ তাকে অন্য লোকের চোখে সে যখন আসে তখনই তাকে টেনে সাইজ করে যায় অন্যেরা, ঠিক না বলুন? এটা স্বাভাবিক। তাই আমাদের অবস্থাকে জানবার জন্য অন্যের চোখের প্রয়োজন অথবা আয়নার প্রয়োজন, যেন চারিপাশে আয়না থাকে, দেখে বুঝতে পারবো কাকে। তাই সত্য আমাদের পাপের অবস্থাকে প্রকাশ করে। যে পাপ যখন আমরা সেই জায়গাগুলোকে যখন আমরা একটু একটু করে বুঝতে পারি এবং সেখান থেকে সরে আসার চেষ্টা করি, তখন সত্য আমার কাছে প্রকাশিত হয়, আমি তখন সত্যে চলতে থাকি। তাই সত্য তখন আমাকে স্বাধীন করতে সমর্থ। যতক্ষণ পর্যন্ত সত্য যদি আমার কাছে জ্ঞান হয়ে থাকে, এটা কাজ করবে না। যদি আমার মতে ধরা যাক কুয়োতে, আমাদের কুয়ো রয়েছে, কুয়োতে জল ফিল্টার করবার জন্য কিছু রকমের ব্লিচিং অথবা চুন দিয়ে দিই, যাতে জলটা ফিল্টার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি এই জ্ঞানটি জানি, কিন্তু যদি প্রয়োগ না করি কাজ হবে, জল পরিষ্কার হবে? আমি জানি। ঠিক একই প্রকারে আমি সত্য জানলাম, জ্ঞান রয়েছে, কিন্তু সত্যটাকে প্রয়োগ করতেও জানতে হবে। ধরা এক কুয়ো, ছোট্ট কুয়োতে যদি দেখা গেল আমি চুন দিলাম 10 কেজি চুন দিলাম, কি হবে জানি? 10 কেজি চুন দিলে কি হবে? কি ঘটনা হতে পারে? আমার জ্ঞান আছে, কি জ্ঞান চুন দিতে হয়, কিন্তু আমি দিয়ে দিলাম 10 কেজি চুন।
একসঙ্গে 10 কেজি চুন দিলে কি হবে? কোনো ব্যাঙ, কোনো মাছ, কোনো জীব থাকবে না, মরে পাল্টি খেয়ে যাবে। আর সেই জল কখনো ব্যবহার করা যাবে না, কারণ জলের পরিবর্তে গন্ধটা আসবে শুধু চুন। তত জানি যে চুন পরিষ্কার করে জল, কিন্তু প্রয়োগ করতে জানি না। তাই অনেকে আমরা মনে করি যিশুকে যদি ক্রুশ গলায় ঝুলিয়ে রাখি তাহলে সত্য প্রয়োগ হয়ে গেল, এই প্রয়োগ করছে এরকম। অনেকে মনে রাখি কোমরে যদি ক্রুশ বেঁধে দিই তাহলে আমার সব ঠিক হয়ে যাবে, আমি সত্যকে নিয়ে নিলাম। অথবা অনেকে মনে করি যদি বাইবেল আমি মুখস্থ রাখি, 2-4টা লোকে বলতে পারি বাইবেলের পর, তাহলে সত্য তো আমি আমার হয়ে গেল, পড়া সত্য প্রয়োগ হয়ে গেল। শয়তান পর্যন্ত বাইবেলের পথ জানে। যিশুকে বলেছিল, শাস্ত্রে লেখা রয়েছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও এই পাথরকে বলো রুটি হয়ে যাক, কারণ শাস্ত্রে লেখা রয়েছে, ঠিক না? শাস্ত্রে লেখা রয়েছে তুমি যদি ঈশ্বরের পুত্র উপর থেকে পড়ো, কারণ দূতেরা তোমাকে ধরে নিবে। যিশুকে প্রত্যেকটি প্রশ্ন করা হয়েছিল বাইবেল থেকে, এবং যিনি প্রশ্ন করছিলেন তিনি ঈশ্বরের বাক্যে তিনি তটস্থ ছিলেন, কিন্তু শুধু কি করেনি? প্রয়োগ করেনি। কার উপরে প্রয়োগ করছে? লোকের উপরে প্রয়োগ করি। আমরা জাল কিনি কি নিজের উপরে প্রয়োগ করি? মাছের উপরে প্রয়োগ করি, পাখি ধরার জন্য প্রয়োগ করি, অন্যের উপরে প্রয়োগ করি, নিজের উপরে প্রয়োগ করি। যে এই বাচ্চাগুলোকে ধরার জন্য উপর জাল নেই, বাচ্চাও ছিঁড়ে বলা যায় ধরবে, কেউ করি না। অথবা নিজের উপরে ঘুরে গেলে ভুল হলে নিজের উপরে প্রয়োগ হয়ে যায়। যেমন যারা জাল ফেলতে জানে, তোমাকে আমি জাল ফেলা শেখাল, জাল ফেলতে জানো না, তুমি জাল ফেলতে গেলে, এবার তুমি তো জাল ফেলতে জানো, প্রথমে শিখেছি জালের দড়ির সঙ্গে সঙ্গে তুমি ছাপ দিয়ে দিলে, জাল টান মারলো তুমিও চলে গেলে। তুমি জানো না যে এই দড়িটা কতটা রেঞ্জে নিয়ে যাওয়া উচিত, কত দূরে ফেলা উচিত। তুমি এমন মারলে চোর, দড়ি তার ছোট চলে গেলে, জালটা মারলো টান তুমিও ছাপ করে পড়ে গেলে, শেষ। তাহলে এই যে বিষয়টা হচ্ছে সত্যকে জানা, এটা যেমন দরকার, তেমনি প্রয়োগ করার বিধিটাও জানা খুবই জরুরি। এবং সেই সত্য যীশু খ্রিস্ট, প্রয়োগ বিধি যীশু খ্রিস্ট। তাই আমাদের যখন পাপের অবস্থা প্রকাশ পায়, সেই পাপগুলোকে আমরা প্রভুর কাছে নিয়ে আসি, ক্রুশের কাছে নিয়ে আসি, যাতে সেগুলোকে মিনিমাইজ করবার পরে, সেগুলোকে শেষ করবার পরে, সেগুলোকে ক্ষমা পাওয়ার পরে সত্য আর মিথ্যার অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত লাভ করতে হবে। এবং প্রভু চাই যেন আমরা বিশেষ জায়গা থেকে সত্যকে নিয়ে বাঁচি। পাপের কাজ হচ্ছে মানুষকে কি করা? দাস বানানো। এটা পাপের সর্বদিনের কাজ। আমি তোমাকে যখন আমার ঘরে রাখবো, যদি আমি মালিক হই, তাহলে আমার কাজ হচ্ছে তোমার ঘরে যখন তোমাকে আমি এনেছি, আমার কাজ হচ্ছে তুমি আমার নিয়ন্ত্রণে থাকবে। এবং পাপ যখন মানুষকে দাস বানায়, অল্প পরিসরে তারা সুরসুরি দেয় আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। সুখ আমরা সকলে জানি, সুখ কত ক্ষণস্থায়ী। এই যে সেই যে পুতুলটা পেয়েছিল, এখন আর সেই পুতুলের বেশি কিছু নাড়াচাড়া করে না। ওই যে সুখ অল্প দিনের, ওই যেদিন পেয়েছিল কত সুখ আনন্দ, আনন্দ সুখ। এটাকে বাজে করে বলে ওই যে সুখ একটা বাতকর্মের মতো। যখন গ্যাস পেটে হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, লরি যায়, দেখতে পাবে লরি যেতে যখন তখন রাস্তায় টুস, এবং তার পেটে গ্যাস হয়ে গেছে, সে বের করে দিচ্ছে। আর মানুষের পেটে যখন অত্যাধিক যখন গ্যাস হয়ে যায়, কোনো পথ যখন পায় না, তখন সে সুখ বেরিয়ে যায়। ওই সময়ের জন্য সুখ, এই একটা হালকা হয়ে গেল। আজকে আমরা ঠিক সুখটা যেন, এই অনুভবটা পাপ মানুষকে দাস বানায় এই প্রকারে আনন্দ দিয়ে, মুখরোচক কথা দিয়ে, ব্রেনের মধ্যে এন্টারটেনমেন্ট বা রস দিয়ে, সুস্নিশা করি। সুস্নিশা যদি তোমাকে ভাসতে বলা হলো, তুমি যদি ভেজে 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 একদম কার মতো করে দিলে, কাপড়ের মতো করে দিলে, টানলেও সে ছিঁড়ে না, তখন কি হবে? শুকাবে? শুকাবে না, সেটা কিন্তু কষ্টের কারণ হয়ে উঠবে। তাই সেই কষ্টকে দূর করবার জন্য আমাদেরকে মনে রাখতে, যে সুস্নি শাকটা আমাকে খাওয়ার জন্য আনন্দ দিত, সেই সুস্নি শাক এমন খিচিয়ে গেছে, সে কষ্টদায়ক হয়ে গেছে, খেতে আর ভালো লাগছে না। তাই তুমি যদি মনে করো তোমার যা ভেতরে যে অবস্থা খারাপ, নেগেটিভ অবস্থা রয়েছে, সেটা যদি তুমি না বের করতে পারো, নিজের জীবন থেকে প্রভুর অনুকরণে ক্ষমা না পাও, আর যদি সেই অনুসারে থাকো, তাহলে তুমি কি করো? যে পাপাচরণ করে সে কিসের দাস? মিথ্যে কথা বললে তুই কার দাস? কিন্তু মিথ্যে কথা বলে কার দাস?
মিথ্যের দাস। রেগে উঠলে কার দাস? রাগের দাস। কাউকে খুন করলে তুমি কার দাস? খুনির দাস। কি? কাউকে কামড়ে দিলে, গুতাগুতি করলে কার দাস? ওই কামড়ানি গুতাগুতি দাস। কি? তাই যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস। মানে সিম্পল। তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে মিথ্যের দাস, পাপের দাস না, মিথ্যের দাস। প্রথম আগে মিথ্যের দাস হও। তুমি যদি কাউকে কামড়ে দাও তুমি কামড়ানোর দাস বা দাসী। তুমি আগে প্রথম হও, সেটা পরে তো পাপটা আসবে। পাপটা এইরকম চেঞ্জ হয়ে আসবে না, পাপটা মিথ্যা আকার আসবে। নরঘাতক তুমি, নরহত্যা করছো, মানুষকে খুন করছো, তারা বলছে আমি পাপ করিনি। ইসরায়েলরা বলছে আমি পাপ করিনি, আমরা এক ঈশ্বরের আরাধনা করি, ব্যভিচার করিনি। তুমি তার পুত্রকেই তোমরা অগ্রাধিকার দাও না, তা ব্যভিচার করছো না। যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস। তুমি মিথ্যে কথা বলে মিথ্যের দাস, তুমি গুতাগুতি করলে গুতার দাস, কামড়ালে কামড়ানোর দাস, কারোর উপর রেগে উঠছো মানে তুমি রাগের দাস, ক্রোধের দাস, যা করছো। কারণ পাপ যে আবিষ্কার করেছে তিনি শয়তান, দিয়াবল, তিনি নরঘাতক। সে তোমাকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে রাগাবে, সে তোমাকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যে কথা বলাবে, সে তোমাকে আনন্দ দেওয়ার জন্য সুখ, এই যে গ্যাস জমে গেছে। আমাদের পাপ পার্মানেন্ট শান্তি, আনন্দ এবং সম্পর্ককে ধ্বংস করে। পার্মানেন্ট পাপ আমাদের শান্তি, আনন্দ আর সম্পর্ককে ধ্বংস করে। যেমন ওই যে ছেলেটি বা যে লোকটি গ্যাস দিল, যে গন্ধ হলো, যদি ধরা পড়ে যায় না তাকে সব পিঠে দেখায় তাদের কি সম্পর্ক নষ্ট করলো কিনা। মানে এটা আমি অন্যভাবে বললাম, কিন্তু এটা পাপ নয়, এটা গ্যাস। গ্যাস যদি সম্পর্ক নষ্ট করে তাহলে পাপটা আরো কত গন্ধ হতে পারে মনে রাখার চেষ্টা করি, যেটা আরো আরো ক্ষতিকারক হতে পারে। সেটাকে পার্মানেন্ট, এই সামান্য এই গ্যাসের লোকে মারপিট করছে, এবারে পাপের গ্যাস যখন হবে সে কিন্তু ধ্বংসটা কিন্তু সাংঘাতিক হবে। দাস, পাপের দাস ঈশ্বরের ঘরে থাকতে পারে না। পাপের দাস পাপের ঘরে থাকবে। তুমি মিথ্যে কথা বলবে, ঈশ্বরের ঘরে থাকবে, কিন্তু মিথ্যের দাস তার কার ঘরে থাকবে? মিথ্যের ঘরে থাকবে। তুমি রাগের দাস, রাগ করতে পারো, হঠাৎ রাগ ওঠে, তুমি কার দাস? কার ঘরে থাকবে? রাগের ঘরে থাকবে। তুমি হিংসা করো, তুমি কার দাস? কার ঘরে থাকবে? হিংসার ঘরে থাকবে। ভেরি সিম্পল। তাই পাপের দাস ঈশ্বরের ঘরে থাকতে পারে না, তুমি তাদের ঘরেই থাকবে। তাই তোমার মিথ্যে, হিংসে, ক্রোধ, যা কি সবকিছু নিয়ে একটি ওয়ার্ড, সেটা হচ্ছে পাপ। এই পাপ থেকে রেহাই পাওয়ার একটি মাত্র অবস্থা, যিশু একমাত্র মুক্তিদাতা, এবং সেই মুক্তিদাতা হেতু আমাদের ধর্মীয় কাজ মুক্ত করতে পারে না। মিথ্যা কথা ধর্মীয় কাজ মুক্ত করতে পারে? আমি আমি ঠাকুর পূজা করলাম বা যিশু পূজা করলাম, যিশুকে ঠাকুর করলাম, এর মানে কি এই ধর্মের দ্বারা, এই পূজার দ্বারা আমি মুক্ত হব? কিন্তু ঘুষ দিতে হবে। এ এক প্রকার ঘুষ, পূজা করা এক প্রকার ঘুষ। তাই ঘুষ দিয়ে মুক্ত হওয়া এটা আর একটা কার দাস? ঘুষ দেওয়া কার দাস? ঘুষের দাস। আমি ঘুষ দিলাম গঙ্গাকে, সে যেই গঙ্গা হোক, ঝাপড়ি গঙ্গা হোক, ধারি গঙ্গা হোক, ঠাকুর হোক, দেবতা হোক, যে যেভাবে তৈরি করছি, ভগবান হোক, মনে রাখার দরকার রয়েছে এই পূজা দিয়ে ঘুষ দেওয়া হয়। ঘুষ 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 যদি কি হয়, আমি ঘুষ দিই, এর মানে আমি কি ঘুষের দাস। আমি কাছে কার দাস? ঘুষের দাস। তাই ধর্মীয় কাজে, ধর্মীয় কাজ, কোন ধর্মীয় কাজ আমার ভালো লেগেছে 10 জনকে খেতে দিই, এরপরে আমাকে মুক্ত দিবে না। যিশু সেদিন লোকেরা যখন যিশুর কথা শুনছিলেন, দেখা গেছিল বেলা গড়িয়ে গেছিল, লোকেদের চোখ মুখ দেখে যিশু বুঝে নিয়েছিলেন যে এরা রাস্তায় যেতে যেতে এরা মুচ্ছা হয়ে যেতে পারে, কারণ খাদ্যের অভাবে। যিশু বললেন এদেরকে খাবার দিতেই হবে। শিষ্যদের বললেন এদের খাওয়ার ব্যবস্থা করে দাও। শিষ্যরা বলল, প্রভু এটা তো অসম্ভব কথাবার্তা তুমি বললে, এখানে এত জনের মতো খাবার দেওয়ার মতো কোনো দোকানই নেই। ইন্টারেস্টিং বিষয়। যিশু বললেন কারোর কাছে কি খাবার রয়েছে? এবং ছোট্ট বাচ্চাটি শুনতে পেয়েছিল খাবারটি কথা, যার সঙ্গে যিশুর সঙ্গে ব্যক্তিগত ফিজিক্যাল সম্পর্ক খুব একটা ছিল না,
কিন্তু বাচ্চাটি শুনতে পেয়েছিল, মায়ের হাত থেকে খাবারটা ছাড়িয়ে নিয়ে বাচ্চাটি ছুটে এসেছিল আর তাকে দিয়েছিল, যিশুকে দিয়েছিল। তাতে সেটা দেখে আনন্দ পাচ্ছিল। আমাদের বাচ্চাকে যদি একটা চকলেট দাও, তাকে যদি বলো আপনি দেখো দেখো, দেবে না। কিন্তু ওই বাচ্চাটি, তার যে খাবার ছিল তার মা এনেছিল, কিন্তু তারপরেও সেই বাচ্চাটি মায়ের অনুমতি নিয়ে খাবারটি তুলে নিয়ে যিশুকে দিয়েছিল। সে বুঝেছিল আমি যাকে দিব আমি তার দাস। তাই সেই খাবার দিয়ে বাচ্চাটি কি ধর্ম কামাচ্ছিল? কামাইনি, যিশু চেঁচে দিল। এর মতো দিয়ে খেয়ে আসবে, বাচ্চাকে বোঝে না। আর যিশু সেদিন খাবার দিয়ে কি ধর্ম কামাচ্ছিল? না, কারণ মানুষ অসহায়, ক্ষুধার্ত, তাদের খাবার দিতে হবে। এটা আমাদের মানবিকতা, এটা আমাদের আধ্যাত্মিক জীবনের আর একটি বিশেষ অংশ। মানুষ ক্ষুধার্ত হয়েছে, আমার কাছে রয়েছে, আমি খাবার দিব, কারণ এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কারণ যিশু তিনি বললেন, আমি যদি পিতা হই, পুত্র আমার সন্তানরা ক্ষুধার্ত, তারা বিনা কে আহারে যাবে, রাস্তায় অসহায় হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, মূর্ছা হয়ে পড়বে। আমি পিতা হিসাবে এটা আমি চাই না। তাই এদের প্রত্যেকে খাবার দেওয়া খুবই জরুরি। যে শিষ্যরা সেদিন চিন্তা করতে পারেনি, যে চিন্তা করতে আগে থেকে প্রস্তুত নিয়ে আসতে খাবার দেওয়ার জন্য, কিন্তু যিশু হঠাৎ বলে ফেললেন এদের খাবার দিতে হবে। তাই ধর্মীয় কাজের দ্বারাই কোনো মুক্ত নেই। যিশু সেদিন এই খাবারের মধ্যে দিয়ে তিনি মুক্ত হওয়ার চেষ্টা করেননি, এবং সেটা তার সেবা দেওয়ার জন্য এটা তিনি করেননি। তিনি করেছেন কারণ পিতা হিসাবে সন্তানের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল। কোনো মা বাবা যখন বাচ্চাকে বড় করায়, এর মানে এই নয় যে ধর্ম কামায়, কারণ এটা তার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। আর সেটাকে যদি মনে করে এটা আমার সংসার ধর্ম, সংসার ধর্ম জানি না, কিন্তু এটা কর্তব্যের মধ্যে পড়ে এবং তাতে মুক্ত হওয়া যায় না। আমাদের ঈশ্বরীয় ক্ষেত্রে যিশু একমাত্র ক্ষমাকারী ঈশ্বর এবং তিনি একমাত্র অনুগ্রহকারী ঈশ্বর। যদি তিনি মুক্ত করেন তবেই মুক্ত, কিন্তু তার কাছে সেই পরিস্থিতি নিয়ে আমাদেরকে আসতে হয় মুক্ত হওয়ার জন্য। পাপের দাস কোনোদিন ঈশ্বরের ঘরে থাকতে পারে না, দাস কোনোদিন থাকতে পারে না, পুত্র চিরকাল থাকবে। তুমি তোমার ভেতরে তুমি যদি দাসের যে ইচ্ছে, চিরকাল তোমার মধ্যে তুমিও চাইবে না যে আমি চিরকাল লোকের দাস হিসাবে থাকি। তুমি চাইবে যে আমি মুক্ত ভাবে একটু ঘোরাফেরা করি, আমার এই যার ঘরে আমি কাজ করছি সেই জন্য আমাকে তার সন্তানের মতো একটু করে, খুব ভালোবাসে, আমাকে অগ্রাধিকার দেয় প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে, আমাকে বুঝিয়ে দেয় প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে, যাতে আমি মুক্ত হয়ে একটু ফ্রিলি ঘোরাফেরা করি, একটু ফ্রিলি চলি। না এই এসছে, মালিক এসছে, একটু দিতে হবে, ঘরের মধ্যে চুপ করে বসতে হবে, বাবা আমি সাধু হয়ে গেছি। আজকে যিশু যদি একমাত্র মুক্তিদাতা হয়, তাই ধর্মীয় কাজের দ্বারা মুক্তির কোনো জায়গা নেই। ঈশ্বরের বা যীশু খ্রিস্টের দ্বারাই ক্ষমা এবং অনুগ্রহ পাওয়াটাই মুক্তি। সেটা আমাদের জীবনে যে মিথ্যা কথা বলছি চিরকাল আমার মধ্যে থাকবে না, থাকবে আমি বুড়ো হয়ে যাওয়ার পর আর মিথ্যা বলার ইচ্ছে থাকবে না, তখন কথা কমে যাবে। কারণ পাপ চিরকাল আমার মধ্যে আমি রাখতে চাইবো না। তাই পুত্রকে অগ্রাধিকার দিই যেন আমরা মুক্ত হই। ঈশ্বরের সন্তান যদি আমরা হই, শাস্ত্রের লেখা রয়েছে যদি তুমি ঈশ্বরের সন্তান হও তাহলে সত্যকে গ্রহণ করবে, আর যদি ঈশ্বরের সন্তান না হও তুমি সত্যকে গ্রহণ করবে না। যারা ঈশ্বরের সন্তান তারা কাকে ভালোবাসবে? যিশুকে ভালোবাসবে। যারা সত্যের সন্তান কাকে ভালোবাসবে? যিশুকে ভালোবাসবে। যারা প্রেমের সন্তান কাকে ভালোবাসবে? যিশুকে ভালোবাসবে। ভেরি সিম্পল। যারা যিশুর বিরোধিতা করে, ঈশ্বরের বাক্য অনুসারে বলছে তারা ঈশ্বরের সন্তান নয়, তারা ক্রোধের সন্তান, তারা হিংসার সন্তান, তারা ধর্মের সন্তান, তারা ঈশ্বরের বিরোধিতার সন্তান। তাই যারা আমরা ঈশ্বরের সন্তান, তাহলে আমরা কি কি গ্রহণ করব? ঈশ্বরের বাক্য গ্রহণ করব আর পালন করব। সত্যকে পালন করা উচিত। আমি জানি এটাই সত্য, বলা যাবে মিথ্যে, কিন্তু তারপরেও আমি সত্যিকার মিথ্যে কথা, ছোটখাটো ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলি, সেটা যেন না ঘটে, তার জন্যই। আর যদি আমার মধ্যে ঈশ্বর না থাকে সত্য গ্রহণ করা যায় না। আমার মধ্যে যদি ঈশ্বর না থাকে সত্য গ্রহণ করা যায় না। তাহলে এখন পাপ বা অসত্য, এখন সেটা আমাদের জীবনে কি? শত্রু মানুষকে মিথ্যায় আবদ্ধ রাখে, এটাই হচ্ছে শত্রুর ইচ্ছে সর্বদা। তোমার ঘরের পাশে যদি কোনো শত্রু থাকে, তার পরিকল্পনা রয়েছে তোমাকে মিথ্যের আখড়া দিয়ে তোমাকে বন্দি করে রাখবে। আমি এই কথা বলিনি, হ্যাঁ তুমি এই কথা বলেছ, আমি এই কথা বলিনি, হ্যাঁ তুমি এই কথা বলেছ, আমি তোমাকে শালা বলিনি, হ্যাঁ তুমি বলেছ, কি আবদ্ধ করে রাখছে, আমি না বললেও আবদ্ধ করে রাখছে। ভেরি সিম্পল। শত্রু তোমার ঘরের পাশে যদি কারোর সঙ্গে লড়াই লাগে, তুমি যদি একটা কথা বলেছো, সে আর 5টা কথা দিয়ে লোকের কাছে বিচার দেবে আর বলবে হ্যাঁ এই কথা বলেছে, হ্যাঁ এই কথা বলেছে, হ্যাঁ কি জানেন? এটাই স্বাভাবিক।
কারণ শত্রু মানুষকে মিথ্যার মধ্যে আবদ্ধ রাখে। প্রমাণ সাপেক্ষে কি প্রমাণ খুঁজবে? আমি শুনেছি। আরে তুই তো শুনেছিস, তোকে বলেছে, তুই শুনবি নাকি আমি শুনবো? এবং সেটাই সে বারবার বোঝাতে চাইবে। তাই শত্রুর কাজ হচ্ছে মানুষকে পিঠের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে কি করা, নাচুন কুতুন করানো, যাতে সে জায়গা থেকে না বেরোয়। আমি যখন বলেছি তুমি এই কথা বলেছো, তুমি বলেছো, আমাকে প্রমাণ করতেই হবে, করতেই হবে। তয়তার মিথ্যাবাদী, সে তোমাকে সত্য থেকে সর্বদা দূরে রাখতে চাইবে। তাই তুমি কখনো তোমাকে প্রকাশ করবার জন্য, সঠিক প্রকাশ করার জন্য তোমাকে ইচ্ছে দিবে না। পাপের মাধ্যমে যত তোমাকে পাপ করাবে, তোমাকে বন্দি রাখতে পারবে, যত তোমাকে পাপের দ্বারাই তোমাকে সুখ দিতে পারবে, ততই তুমি সহজে বন্দি দশায় থাকবে। কারণ সেটাই হচ্ছে পাপের চালাকি, শয়তানের চালাকি, মিথ্যের চালাকি। মিথ্যার অন্ধকারে একমাত্র আমাদের জীবনে আলো রয়েছেন খ্রিস্ট। মিথ্যের অন্ধকারে একমাত্র আমাদের জীবনের আলো হচ্ছে খ্রিস্ট। আর সেই আলোতে সত্যে চলো, কেবল শোনা নয়, পালন করো। পাপের সঙ্গে আপোষ নয়, তার পরিবর্তে ঈশ্বরের বাক্যকে স্থান দিও। যিশুর কৃপাকে সর্বদা জীবনে সম্মান করো, আর সেভাবেই জীবন যাপন করো। যিশুর কৃপাকে অবহেলা করো না। ঈশ্বরের পবিত্র বাক্য আজ আমাদেরকে প্রকৃত স্বাধীন করুক, পাপ থেকে স্বাধীন, সত্য আমাদেরকে স্বাধীন করুন। আর সেই সত্য হচ্ছেন আমার যিশু খ্রিস্ট। যিশুর কাছে স্বাধীনতা রয়েছে, শান্তি রয়েছে, নতুন জীবন রয়েছে। সত্য মানুষকে স্বাধীন করে, পাপ মানুষকে দাস বানায়। যিশু একমাত্র আমাদের মুক্তিদাতা। ঈশ্বরের সন্তান হওয়ার মধ্য দিয়ে সত্য গ্রহণ করি, আমার জীবনকে মিথ্যের মধ্যে আবদ্ধ রেখে পরাধীনতায় না গিয়ে আমরা মুক্ত হই সত্যের দ্বারাই, খ্রিস্টের দ্বারাই। মিথ্যার জগতে সত্যের রাজ্যে আজকে আমরা অনুসন্ধান করে খুঁজে পাই। প্রভু হোক আমাদের সত্য, এবং আমরা ঈশ্বরের বাক্যে শ্রবণ করার মধ্য দিয়ে, পালন করার মধ্য দিয়ে তার শান্তি, তার আনন্দ আমাদের জীবনকে যেন অনন্তকালের জায়গা করে দেয়। প্রভু প্রত্যেকের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক, এবং আমরা আজকে এই গানটির মধ্য দিয়ে চেষ্টা করি ঈশ্বরকে বোঝার। অন্ধকারে হাঁটতাম আমি, পথ খুঁজে পাইনি, মিথ্যার কণ্ঠ ডেকে বলতো এ পথেই চল তুমি। জীবনটা ভেঙে গিয়েছিল, ছিল না কোন আলো। হে যিশু তুমি এলে, হৃদয় খুলে দিলে নব দুয়ারগুলো। সত্যে চল, খ্রিস্টে স্বাধীন, পাপের শৃঙ্খল আজ ভাঙে। যিশুর প্রেমে স্বাধীনতা, হৃদয় গায় নতুন ব্যাকুলতা। সত্যই মুক্তি, খ্রিস্টই সত্য। হে প্রভু তোমায় চাই সারাক্ষণ সর্বক্ষণ। পাপের দাস ছিলাম আগে, বাধা ছিল মন। যে পথে নিতাম শেষে পেতাম অশান্তি ও বেদন। কিন্তু তুমি বললে আমার কাছে মহামূল্য প্রাণ। তোমার রক্তে দাম দিয়ে দিলে মুক্তির মহাদান। শান্তি চল, খ্রিস্ট স্বাধীন, পাপের শৃঙ্খল আজ ভাঙে দিন। যিশুর প্রেমে স্বাধীনতা, হৃদয় গায় নতুন ব্যাকুলতা। সত্যই মুক্তি, খ্রিস্টই সত্য। হে প্রভু তোমায় চাই সারাক্ষণ সর্বক্ষণ। ঈশ্বরের সন্তান যারা, তারা সত্য শুনে। যে সত্য প্রত্যাখ্যান করে সে ঈশ্বরে নয় গুণে। প্রভু তোমার বাক্য আমার হৃদয়ে রাখি, জীবন ভর তোমার সাথে পথ চলবো আমি। সত্যে চল, খ্রিস্টে স্বাধীন, চিরকাল থাকবো প্রেমে দিন। পুত্র যখন মুক্ত করে প্রাণ, পাই খাঁটি স্বাধীনতা মহা। সত্যই মুক্তি, খ্রিস্টই সত্য। হে প্রভু তোমায় চাই সারাক্ষণ সর্বক্ষণ। হে প্রভু তোমায় চাই সারাক্ষণ সর্বক্ষণ। হে যিশু তোমায় চাই চিরকাল অনন্তক্ষণ। দাঁড়িয়ে উঠি, প্রভুর দয়া চাই, প্রভু তোমায় চাই চিরকাল অনন্তকাল। তাই আসি প্রভুর অনুগ্রহ নিই, এবং বিশেষভাবে আমাদের জীবনকে প্রভু আলোকিত করুন। এই প্রভুকে বলি, প্রভু আমি অন্ধকারে রয়েছি, তুমি আমার জীবনে একমাত্র আলো। প্রভু আমি অন্ধকারে ছিলাম, কিন্তু আমার জীবনে তুমি একমাত্র, তুমি খ্রিস্ট, তুমি আমার জীবনে আলো। আমি মিথ্যের পাপের আড়ালে ছিলাম, কিন্তু আমার জীবনে তুমি একমাত্র সত্য এবং জীবনের একমাত্র আলো। তুমি আশীর্বাদ করো, কারণ আমি চাই তোমাকে আজ এবং অনন্তকাল। আমাকে শেখাও সত্যে চলতে,
শুনতে, পালন করতে। পাপের সঙ্গে আপোষ নয় প্রভু, তুমি আমাকে তোমার হৃদয় দাও, যে হৃদয়ে তোমাকে সম্মান করতে পারি এবং যতকাল বেঁচে থাকবো যেমন জীবন যাপন করতে পারি। প্রার্থনায় প্রভুর দয়া চাই, প্রকৃত স্বাধীনতা পাই আমাদের যিশুকে দিয়ে যিনি আমাদের মুক্ত করবার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। তিনি একা আসেননি, তিনি তাকে প্রেরণ করা হয়েছিল। সত্যই হোক আমাদের যিশুই হোক আমাদের জীবনের একমাত্র স্বাধীনতার একমাত্র হাতিয়ার। লড়াই আসি, মুখ খুলে প্রার্থনা করি, প্রভুর দয়া চাই, যিশুর কাছে বলি, প্রভু তোমার কাছে স্বাধীনতা রয়েছে, শান্তি রয়েছে এবং নতুন জীবন রয়েছে। এই নতুন জীবন দিয়ে তুমি আমাকে আমার জীবনকে সাজিয়ে যেমন দিয়েছো, তেমনি যেন তোমাকে আমার স্বর্গীয় আত্মা আমার মধ্যে দাও, যেন তোমাকে প্রেম দিয়ে সাজাই এবং তোমাকে অগ্রাধিকার দিই। পাপের দাস নয়, কিন্তু অন্ধকারের দাস নয়, কিন্তু প্রভু তোমার স্বর্গীয় আড়ালে করে রেখো এবং তোমার আলোর দাসের প্রভু যেন তোমার চিরকাল সত্যের দাসত্ব থেকে তোমার গৌরবের কারণ হতে পারি। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, যারা প্রার্থনায় রত রয়েছে প্রভু তুমি কৃপা করো, অনুগ্রহের হাত রেখো পিতা ঈশ্বর। তুমি কৃপাময় ঈশ্বর, তুমি দয়ার ঈশ্বর, তোমার দয়া চাই, তোমার করুণা চাই প্রভু। প্রভু তুমি সত্য এবং সেই সত্য আমাদেরকে মুক্ত করে। প্রভু তুমি সেই সত্য খ্রিস্ট, যা আমরা একমাত্র সেই সত্যের দ্বারাই স্বাধীনতা লাভ করেছি। আজ শুধু নয়, অনন্তকাল জুড়ে তুমি আমাদের জীবনে বসবাস করো। প্রভু আমাদের এতদিন পাপ আমাদেরকে দাসী বা বানিয়ে রেখেছে, পাপ আমাদেরকে সুখ দিয়েছে, পাপ আমাদেরকে নানা রকমের কুবুদ্ধি দিয়ে আমাদেরকে বন্দিতে আবদ্ধ করে রেখেছে। তুমি একমাত্র আমার মুক্তিদাতা। প্রভু মুক্ত করো আমার জীবনকে, আমাকে ধরো, তোমার কুরসি হাত দিয়ে ধরো এবং প্রভু আমাদের যে সকল পাপ, আমাদের যে সকল অন্ধকার জগৎ রয়েছে, যে সকল মিথ্যাচার, মিথ্যার দাস, অসত্যের দাস, সে সকল প্রভু তোমার কুরসির নিচে আমরা নিয়ে এসেছি। তোমার করুণা চাই প্রভু, তোমার দয়া চাই প্রভু, যাতে তোমাকে সত্যগ্রহণের মধ্য দিয়ে প্রভু এই মিথ্যার আবদ্ধ থেকে মুক্ত হয়ে প্রভু যেন সম্পূর্ণ মুক্ত হই, স্বাধীন হই, তোমার স্বর্গীয় শান্তি, আনন্দ এবং অনন্ত জীবন ধরে প্রভু যেন তোমার সঙ্গে বসতি করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তুমি কৃপা করো, অনুগ্রহের হাত রেখো, কারো তোমার দয়া চাই। হালেলুয়া। প্রভু তুমি কৃপাবান ঈশ্বর, যারা প্রার্থনা করেছে, প্রার্থনা চেয়েছে, কন্টিনিউ তাদের প্রতি তুমি কৃপা করো, অনুগ্রহের হাত রেখো, আশীর্বাদ করো। সত্যে চলতে চাই প্রভু, তুমি আশীর্বাদ করো, আমাদের ধরো প্রভু। কৃপাবান ঈশ্বর, দয়া এবং অনুগ্রহের হাত রেখো, কন্টিনিউ প্রভু আমাদের জীবনে তুমি প্রভু হও, রাজা হও, আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু প্রত্যেক জনে যারা প্রার্থনা করছে, যারা আস্তে আস্তে করে বলছে, যারা জোরে জোরে বাক্যস্বর করে বলছে, আর অন্ধকারের জগৎ নয়, শত্রু জগতে নয়, মিথ্যের জগতে নয়, তোমার আলোতে আসতে চাইছে, তোমার জ্ঞানেতে আসতে চাইছে প্রভু। তুমি তাদের জ্ঞান, তাদের জীবনে তোমার পবিত্র বাক্য যেন প্রয়োগ করতে পারে এবং পালন করতে পারে। আশীর্বাদ করো।